আসসালামু আলাইকুম, আমি প্রতিবাদী সাদ। দর্শক, আশা করি ভালো আছেন। আজকে আলোচনার বিষয় হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার অনুমতি পাশ করে দিয়েছেন, কিন্তু কখন হামলা হবে এটা এখনও উনি সিদ্ধান্ত নেননি। তার অনুমতি দেওয়া বা পাশ করা এর মানেটা কি? সে কিন্তু সরাসরি ইরানকে হুমকি দিচ্ছে এবং এই যুদ্ধে জড়াবে, অলরেডি অনুমোদন দিয়ে নিছে। এখন কথা হচ্ছে ইরানের যারা ঘনিষ্ঠ বন্ধু তারা কি করছে দেখেন। চায়না এবং রাশিয়া ইরানের ঘনিষ্ঠ বন্ধু। আমি মনে করি দুটি দেশ একটা বোকাদের দেশ এবং ভীতুদের দেশ। ইরান যেখানে একাই লড়ে যাচ্ছে আর ইসরায়েলকে সরাসরি সহযোগিতা করছে আমেরিকা, এটা প্রকাশ্য, এবং অস্ত্র দিচ্ছে, বিমান দিচ্ছে এবং গোলাবারুদ দিচ্ছে এবং পাশ করে রেখেছে ডোনাল্ড ট্রাম্প যে কোনো টাইমে তারা ইরানে হামলা করতে পারে। অথচ দেখেন রাশিয়া এবং চায়না নিশ্চুপ, ইরানকে কোনো ধরনের অস্ত্রও দিচ্ছে না, সহযোগিতাও করছে না, এবং আমেরিকার বিরুদ্ধে, ট্রাম্পের বিরুদ্ধে তাদের কোনো বক্তব্যও নেই। আসলে বিশ্ব নেতৃত্ব দেওয়ার মতো পৃথিবীতে একটাই দেশ আছে, সেটা হলো আমেরিকা। আর চায়না আর রাশিয়া মিডিয়াতে এবং মুখে মুখে শক্তিশালী, বাস্তবে তাদের শক্তি ইরানের মতোও নয়। অর্থাৎ তারা একটা ভীতু কান্ট্রি এবং তাদের দামি কোনো অস্ত্র নাই। পেপার, পত্রিকা, মিডিয়াতে তারা প্রকাশ করে যে ইরানের এত চায়নার এত শক্তি, তাদের এত পাওয়ার, তারা যে কোনো যুদ্ধে জয়ী হওয়ার সম্ভাবনা আছে। একদম ফালতু কথা, তাদের কোনো ধরনের পাওয়ার নাই। পাওয়ার থাকলে আমেরিকা যদি তাদের ন্যূনতম প্রতিদ্বন্দ্বী হতো, ন্যূনতম শত্রু হতো, তাহলে কিন্তু তারা ইরানকে হেল্প করতো, কিন্তু তারা করছে না। আন্তর্জাতিক রাজনীতি এরা বোঝেই না, এরা শুধু অর্থনীতি বোঝে। এরপরে রাশিয়ার দিকে আসেন। রাশিয়া ছোট্ট, বেশি শক্তিশালী নয়। ইউক্রেনের সঙ্গে 2 বছর ধরে যুদ্ধ হচ্ছে, অথচ সেখানেই পারতেছে না। কিছুদিন আগে দেখলাম রাশিয়ার একবার 250 কিলোমিটার মাঝখানে বিমানবন্দরে ইউক্রেন হামলা করে কতগুলো বিমানকে ধ্বংস করে দিল, সেটাই আটকাতে পারলো না। তাহলে রাশিয়া কিসের শক্তিশালী? এমনি পৃথিবীতে বলে যে রাশিয়া পরাশক্তি, না, এগুলা আমার একেবারে বিশ্বাস হয় না। যদি হতো তাহলে তারা ইরানকে ন্যূনতম সাহায্য করত। কারণ হচ্ছে আমেরিকা ইসরায়েলকে সাহায্য করছে, এটা দিবালোকের মতো পরিষ্কার। কিন্তু রাশিয়া কোনোভাবেই ইরানকে সহযোগিতা করছে না, বরঞ্চ ইউক্রেন রাশিয়া যুদ্ধে ইরানের কাছ থেকে সহযোগিতা নিয়েছে রাশিয়া। এই জন্য আমি বারবার বলি যে পৃথিবীতে সুপার পাওয়ার শুধুমাত্র একটাই, সেটা হচ্ছে আমেরিকা। রাশিয়ার তেমন কোনো পাওয়ার নেই, তাদের বুদ্ধিশুদ্ধিও নেই, তারা একটা ভীতু কান্ট্রি, পৃথিবীকে কখনো তারা নেতৃত্ব দিতে পারবে না। এরপরে আসেন চীন। চীন একটা ভীতু কান্ট্রি, দুর্বল কান্ট্রি, তারা কখনোই সুপার পাওয়ার হতে পারবে না এবং তারা কখনোই পৃথিবীর নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা রাখে না। পৃথিবীর নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা রাখে শুধুমাত্র আমেরিকা। তা আমেরিকার দেখেন ছোট্ট একটা প্রদেশ, প্রদেশ বলতে স্টেট না, স্টেট বলতে মানে ইসরায়েল, তাদের আর কি একটা ছোট্ট একটা শুভাকাঙ্ক্ষী দেশ, তাকে রক্ষা করার জন্য তারা সমুদ্রপথে তারা সাবমেরিন পাঠিয়েছে, এরপরে যুদ্ধ জাহাজ পাঠিয়েছে এবং কেরিয়ার পাঠিয়েছে, যেটাতে অসংখ্য বিমান আছে। তাহলে এত সহযোগিতা করছে, গোলাবারুদ দিচ্ছে, অথচ নামে মাত্র বন্ধু ইরানের নামে মাত্র বন্ধু রাশিয়া এবং আপনার চায়না কোনো ধরনের হেল্প করছে না এবং শুধু মুখে মুখে 2-4টা বুলি আওড়াচ্ছে। আমি মনে করি পৃথিবীতে এদের কোনো ধরনের প্রভাব থাকা উচিত নয় এবং কোনো ব্যক্তি যেন চীন এবং রাশিয়াকে যেন সুপার পাওয়ার না বলে, কারণ এরা অরিজিনালি সুপার পাওয়ার নয়, ভীতু কান্ট্রি, এবং এরা অত্যন্ত ভয় পায়, যুদ্ধকে ভয় পায়। যুদ্ধকে ভয় পায় না শুধুমাত্র ইরান, কিন্তু ইরান একাই কতই লড়বে বলেন? এটা তো সম্ভব না। কারণ হচ্ছে একটা দেশের ব্যাকগ্রাউন্ডের যদি শক্তি না থাকে, কেউ যদি হেল্প না করে, তার যদি গ্রুপ না থাকে, তার যদি দল না থাকে, একা একা 10 জনের সঙ্গে তো পারা সম্ভব না। কারণ এখানে ইসরায়েল তো ইসরায়েল না, এখানে ইউরোপীয় ইউনিয়ন, G7, এখানে আমেরিকা। তাহলে ইসরায়েল তো একা না, এখানে ইসরায়েল মানে অনেক কিছু। ইসরায়েল একা না, এমনি পুচকি একটা রাষ্ট্র সেখানে আছে, মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করার জন্য আমেরিকা রেখেছে। কিন্তু ইসরায়েল আসলে ইসরায়েল না, এটাই আমেরিকা, এটাই ইউরোপীয় ইউনিয়ন, এটা G7ভুক্ত দেশগুলোর অংশ।
তাহলে তার সঙ্গে ইরানের পাড়িয়ে ওঠা কিন্তু অত্যন্ত কঠিন। একাই কিভাবে পারে? ইরানকে সাপোর্ট করার জন্য পৃথিবীতে কি একটি দেশও নেই? অন্তত একটি দেশ ইরানকে সহযোগিতার জন্য এগিয়ে আসা উচিত, কিন্তু নেই। মুসলিমদের এটাই একটা দুর্ভাগ্য, মুসলমানদের এটা একটা দুর্বলতা যে তারা কখনো এক হতে পারে না, এবং তারা আমার তো মনে হয় পারবেই না। যুগ যুগ ধরে তারা মার খাতেই থাকবে। এক মুসলিম দেশ মার খাবে, আরেক মুসলিম দেশ চেয়ে চেয়ে দেখবে। এটাই হচ্ছে মুসলমানদের বৈশিষ্ট্য। ঠিক আছে দর্শক শ্রোতা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।